আইপিএল ক্রিকেটের এক রঙিন যুদ্ধ, দর্শকদের উন্মাদনা, করতালিতে মুখর স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টে আছে টাকা, গ্ল্যামার, বিশ্বসেরা তারকাদের ঢল। কিন্তু এর আড়ালে তৈরি হচ্ছে এক ভিন্ন বাস্তবতা, যেখানে ফ্যান্ডম নামের আবেগ আজ পরিণত হয়েছে বিষাক্ত আক্রমণে। কিন্তু কেন? এই উন্মাদনার আড়ালে কি কারণে গড়ে উঠেছে এক বিষাক্ত সংস্কৃতি? ক্রিকেট না হয়ে কেন গড়ে উঠছে রণক্ষেত্র? ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, এটি যেন এক ধর্ম। কিন্তু যখন আবেগ হয়ে উঠে পাগলামি, তখন জন্ম নেয় অপমান, ঘৃণা আর বিভাজন। সম্প্রতি দ্য ডার্ক সাইড অফ ফ্যান্ডম এই শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ান ক্রিকেট। সেখানে উঠে এসেছে আইপিএলের এক অন্ধকার দিক। ভারতীয় ক্রিকেটের তিন মহারথী বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা, যারা শুধু ভারত নয় ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকা হচ্ছে চকলি, ধোবি ও বড়পাউ নামে। কাজটা আসলে করছেন ওই ক্রিকেটাররা যে দলে খেলেন তার প্রতিপক্ষ দলের সমর্থকরা। ভারতীয় ক্রিকেটের রত্ন বিরাট কোহলি, ওয়ানডে ক্রিকেটের চেস মাস্টার নামে খ্যাত বিরাটকে ডাকা হচ্ছে চকলি নামে। নামটা মূলত এসেছে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিভিন্ন সময় চাপের মুখে কোহলির চোখ করা থেকে। এমএস ধোনি, যার নেতৃত্বে ভারত জিতেছে টি-20 ও ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, তাকেই এখন অপমান করে ডাকা হচ্ছে ধোবি মানে ধোপা নামে, কারণ তিনি বিপক্ষ দলের প্লেয়ার। আর ভারতের হয়ে ইতিহাস গড়া ওপেনার রোহিত শর্মা, যিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন 2024 টি-20 বিশ্বকাপ ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে, তাকে ডাকা হচ্ছে মুম্বাইয়ের একটি বিখ্যাত খাবার বড়পাউ নামে। আর এর কারণ শুধু তার শারীরিক গঠন। আইপিএল যেভাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সমর্থন তৈরি করেছে, তাতে জাতীয় দল প্রীতির জায়গা দখল করেছে আমাদের দল বনাম তোমাদের দল বিভাজনে। আগে যেখানে সবাই ছিল টিম ইন্ডিয়ার পক্ষে, এখন ভাগ হয়ে গেছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা চেন্নাইয়ের নামে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় চলছে কাদা ছোড়াছুড়ি, গালিগালাজ, অপমান। সমর্থকদের প্রত্যাশা এখন এতটাই বেড়ে গেছে যেন ক্রিকেটাররা মানুষ নয়, তারা এক প্রকারের রোবট, যাদের কোনো আবেগ নেই, ক্লান্তি নেই, নেই চাপ। একটা খারাপ ম্যাচ মানেই অপমান, বিদ্রূপ, ট্রল। এসব দেখে প্রশ্ন উঠতেই পারে, ক্রিকেটে ভালোবাসা কোথায় গেল? ক্রিকেটে শুধু ব্যাট বলের খেলা নয়, সেটা কৌশলের, প্রতিভার আর সবচেয়ে বড় কথা সম্মান ও ভালোবাসার একটি যাত্রা। আবেগ থাক, কিন্তু তা যেন না হয় বিষাক্ত। ভক্ত হিসাবে আমাদের দায়িত্ব আবেগের সাথে শ্রদ্ধার মিশ্রণ ঘটানো, নয়তো ক্রিকেট জিতলেও হেরে যাবে মানবতা। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।